বিনাপানি অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউটের আজকের আলোচ্য বিষয় মিথুন রাশি, অর্থাৎ রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি, যার প্রতীক বা চিহ্ন নারী পুরুষের যুগল মূর্তি। তবে অনেকের মতবিভেদ আছে যে মিথুন রাশির প্রতীক বা চিহ্ন যমজ। এই রাশির অধিপতি গ্রহ বুধ, যা বুদ্ধি, যোগাযোগ এবং চঞ্চলতার প্রতীক। মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত ভীষণ বুদ্ধিমান হয়ে থাকে। এরা কৌতূহলগ্রস্ত হয়ে থাকে। এদের মধ্যে বহুমুখী প্রতিভা দেখা যায়, তবে এরা স্বাধীনচেতা হয়ে থাকে। মিথুন রাশির বৈশিষ্ট্য: মিথুন রাশির জাতক জাতিকারা হাসি খুশি, বুদ্ধিদীপ্ত, সামাজিকভাবে সক্রিয় হন। তারা নতুন অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনে আগ্রহী হয়ে থাকে, তবে কখনো কখনো অস্থিরতা ও দ্বিধাগ্রস্ততা দেখা যায়। মিথুন রাশির জাতক বা জাতিকার পেশা বা কেরিয়ার: এই রাশির ব্যক্তিরা সাংবাদিকতা, শিক্ষা, ব্যবসা, মিডিয়া জগতে ভীষণ আলোড়ন সৃষ্টি করতে পারে। ভাষা বিজ্ঞানে এরা ভীষণ আগ্রহী হয়। এদের কথা বলার ধরন হবে খুব সুন্দর এবং যোগাযোগ ক্ষেত্রে অর্থাৎ মার্কেটিং এরা খুব ভালো করতে পারে। তাছাড়া এরা ট্যুরিস্ট গাইড হতে পারে। এরা যে কোনো ভ্রমণ ট্যুরকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে। এদের মধ্যে নেতৃত্বের গুণাবলী লক্ষ্য করা যায়। এরা রাজনীতি ও প্রশাসনিক ক্ষেত্রেও যথেষ্ট সফলতা অর্জন করতে পারে। মিথুন রাশির স্বাস্থ্য: মিথুন রাশির জাতক জাতিকারা সর্দি, কাশি, হাঁপানি, ইনফ্লুয়েঞ্জা এবং ত্বকের অ্যালার্জির সমস্যায় ভুগতে পারেন। তাদের অবশ্যই স্বাস্থ্য সচেতন থাকা উচিত। মিথুন রাশির জাতক জাতিকারা কখনো কখনো উদ্বিগ্নতা, এদের নার্ভের প্রবলেম আসতে পারে। এদের অতিরিক্ত চিন্তার জন্যে স্নায়বিক দুর্বলতা আসতে পারে। এদের রক্তচাপ অনিয়ন্ত্রণ হতে পারে। এদের ফুসফুস বা শ্বাসনালীর সমস্যায় কষ্ট পেতে হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা ভীষণ জ্ঞানী, গীত বাদ্য প্রিয়, বাত শ্লেষ্মায় এদের কষ্ট পেতে হয়। মিথুন রাশির জাতক বা জাতিকারা মলিন বেশভূষা পছন্দ করে থাকে। তবে মিথুন রাশির জাতক বা জাতিকারা অবশ্যই ভীষণ ট্যালেন্টেড হবেই, এটা মাথায় রাখতে হবে। সম্পর্ক বা দাম্পত্য জীবন: মিথুন রাশির জাতক জাতিকারা ভীষণ আকর্ষণীয় হয়ে থাকে। তাই এদের বিপরীত লিঙ্গের সাথে সংযোগ স্থাপন হয়ে থাকে খুব বেশি, অর্থাৎ পুরুষদের মহিলার সাথে, মহিলাদের পুরুষের সাথে। এরা অস্থিরতা ও দ্বিধাগ্রস্ততার জন্যে দাম্পত্য জীবনে ভীষণ চাপের মুখে পড়ে যায়। তাই এদের এই জীবনে দাম্পত্য জীবন মধ্যম বলা যেতে পারে। তবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই উন্নত মানের পান্না ধারণ করা উচিত। পরবর্তী রাশি নিয়ে আসছি কর্কট রাশি সম্বন্ধে আলোকপাত করা হবে। আজকের প্রশ্ন: মিথুন রাশির জাতক বা জাতিকাদের কি কি রোগ হতে পারে? ইউটিউবে কমেন্ট করে জানাবেন।